গল্প। আমি হলাম তুরির বাবা। এই তুরি কদিন ধরে কি এক চ্যাংমিং খাওয়ার বায়না ধরেছে। ও শেষ পর্যন্ত পারল ওর মা তুরির বায়না মতো চ্যাংমিং বানাতে। ভালুকদের মধ্যে একটা নিয়ম আছে, বাচ্চা ভালুক একটু বড় হলেই নাকি বাবা ভালুক আর মা ভালুক তাকে বাড়িতে ফেলে রেখে অন্য জায়গায় পালিয়ে যায় কয়েকদিনের জন্য। পালিয়ে গিয়ে বাচ্চাকে বোঝাতে চায়, ঢের তোমাকে মধু খাইয়েছি, এবার নিজের পায়ে দাঁড়াও, নিজের খাবার নিজে জোগাড় করো। বাচ্চাকে স্বাবলম্বী করার জন্য বাবা মা হঠাৎ উধাও হয়ে গেলে বাচ্চা ভালুক প্রথম দিন কেঁদে কেঁদে বাবা মাকে খুঁজে বেড়ায়, কিন্তু বাবা মা তো তখন অনেক দূরে। খিদের জ্বালায় নিরুপায় হয়ে বাচ্চা ভালুক নিজেই নিজের খাবার খুঁজতে শুরু করে দেয়। অনেক কষ্টে পেয়েও যায় শেষে। বাচ্চা ভালুক শিকারে একটু পাকা হয়ে গেলেই বাবা ভালুক মা ভালুক ফিরে আসে বাড়িতে। তখন খুব আনন্দ। তারপর থেকে তিনজনেই যায় শিকারে। শুধু ভালুকরা নয়, বেশিরভাগ জন্তু জানোয়ারই নানা রকম কায়দা করে নিজেদের ছেলে মেয়েদের মানুষ করে। মানুষরা তাদের বাচ্চাদের কিভাবে মানুষ করে সে কথা তো সবাই জানে। ভূতেরাও এখন বাচ্চা ভূতদের ট্রেনিং দেয়। আপার নার্সারিতে বাচ্চা ভূতেরা মানুষের ঘাড়ে চাপার কায়দা শেখে, তবে বড় বড় মানুষদের ঘাড়ে নয়, ছোট ছোট ছেলে মেয়েদের কাঁধে। সেদিন বুবু আর বাপ্পা ওদের মায়ের সঙ্গে দোকান থেকে ফিরছিল। বুবু আর বাপ্পার পরীক্ষা হয়ে গেছে বলে ওদের মা ওদের দুটো ব্যাডমিন্টন র্যাকেট আর কক কিনে দিয়েছে, আর কিনেছে মস্ত এক প্যাকেট নুডলস। বাড়ি ফিরে ওদের চাউমিন করে দেবে। টুকিটাকি জিনিস কিনতে কিনতে সন্ধে হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার পথে যেই না ওরা টেকোনা মাঠের ঝাঁকড়া গাছটার নিচে এসেছে, অমনি রাস্তার সব আলো নিভে গেল ঝুপ করে। ওই ঝাঁকড়া গাছে থাকতো এক ভূত আর এক পেতনি, আর থাকতো তাদের আদরের বাচ্চা ভূত। বাচ্চা ভূত আপার নার্সারি ক্লাসের ছাত্র। আলো নিভে গেলে ভূত পেতনি বাচ্চা ভূতকে বলল, একটার ঘাড়ে চেপে বস, তোর তো পরীক্ষা এসে গেল সামনে, একদম হোমওয়ার্ক করিস না, যা 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 শিগগিরই যা। বাচ্চা ভূতটা খুব লাজুক আর ভীতু স্বভাবের। প্রথমে কিছুতেই যাবে না, শেষে অনেক বকুনি খেয়ে গেল। মাঠে আর রাস্তায় আবছা চাঁদের আলো পড়েছিল। সেই আলোয় বুবু র্যাকেটের ওপর ককটাকে নাচাতে নাচাতে হাঁটছিল। নতুন র্যাকেটের স্ট্রিংয়ে আওয়াজ উঠছিল টং টং টং। ভূত পেতনি বাচ্চা ভূতকে শিখিয়ে দিয়েছিল কিভাবে ঘাড়ের ওপর লাফিয়ে উঠতে হয়, কিন্তু বাচ্চা ভূত বুবুর পেছনে দাঁড়িয়ে কক নাচানো দেখে আসল কথাটাই ভুলে গেল বেমালুম। বাচ্চা ভূতের ব্যাডমিন্টন খেলার খুব শখ। কদিন ওর মাকে বলেছে, আমায় একটা র্যাকেট কিনে দাও, কক কিনে দাও। ব্যাডমিন্টন ও তো মানুষের খেলা, ভূতেদের ওসব খেলতে নেই, ভূতেরা ওসব খেলে না। তা বাচ্চা ভূত এতই মন দিয়ে কক নাচানো দেখছিল যে বুবুই ওকে দেখে ফেলল এক সময়। বাচ্চা ভূত বুবুর মাথায় মাথায় বুবুরই বয়সী। বুবু ওকে জিজ্ঞেস করলো, এই তোর নাম কি রে? তুরি। বাহ, বেশ মজার নাম তো। ব্যাডমিন্টন খেলবি? চা আমাদের বাড়ি চা, বাবা একদম খেলতে পারে না, আমি আর তুই খেলবো। খেলা হয়ে গেলে চাউমিন খাবো, মা এখন চাউমিন বানাবে। তুরি ঘাড়ে চাপার কথা একেবারে ভুলে গিয়ে বুবুর সঙ্গে চলে গেল বুবুদের বাড়িতে। তুরির বাবা মা পেছন থেকে ফিস ফিস করে কতবার বলল, তুরি চলে আয়, চলে আয়, মানুষের বাড়ি খবরদার যাসনি। কিন্তু তুরি বাবা মায়ের কথা শুনেও শুনল না। বুবুদের বাড়িতে তুরি মনের সুখে অনেকক্ষণ ধরে ব্যাডমিন্টন খেলল। তারপর খেলো চাউমিন। চাউমিন তুরি আগে কখনো খায়নি, এই প্রথম খেলো। আহ,
কি দারুণ খেতে মুচমুচে নুডলস, তার মধ্যে চিংড়ি, সবুজ বিন, গোলাপি গাজর আর লাল টুকটুকে টমেটো সস। এত চমৎকার চাউমিন খাওয়ার পরে গাছে ফিরে এসে তুরি বাবা মায়ের কাছে দারুণ বকুনি খেলো। প্রথমে বকুনি, তারপর চড়চাপড়, শেষে কানমলা। তোকে বলা হলো ওই বাচ্চা দুটোর ঘরে চাপ, তাই না? ওদের সঙ্গে সঙ্গে ওদের বাড়ি গেল, এতক্ষণ ধরে মানুষের খেলা খেলল, চ্যাংমিন না কিসব আজে বাজে জিনিস খেয়ে তার আবার প্রশংসা হচ্ছে। বকুনি আর মারধর খেয়ে তুরি ঠোঁট ফুলিয়ে বসে থাকলো অনেকক্ষণ। ভূতদের স্কুল শুরু হয় মাঝরাত্রিরে। তুরি বলল, কোনে যাব না। যাবে না তো যাবেই না, কেউ ওকে স্কুলে নিয়ে যেতে পারলো না। ভূতেরা দুপুরের খাবার খায় শেষ রাত্রিরে। তুরির মা আর বাবা দুটো ঘোড়ার ঠ্যাং নিয়ে এসেছিল। ঘোড়ার ঠ্যাং ভূতেদের খুব প্রিয় খাবার। তুরি বলল, খাবো না। এতক্ষণ ধরে বাচ্চা ভূতকে শাসন করে পেতনির মন খুব নরম হয়ে গিয়েছিল। ও তুরিকে জড়িয়ে ধরে আদর করে বলল, সুন্দর ঘোড়ার পা কষ্ট করে তোর বাবা জোগাড় করে এনেছে, খাবি না কেন? তুরি কাঁদতে কাঁদতে বলল, কাঁচা মাংস আর খাবো না। কি অলক্ষণে কথা, ভূতেরা তো কাঁচা মাংসই খায়। আমি চাউমিন খাবো। ওসব আমাদের খেতে নেই, মানুষের খাবার খেলে আমাদের নিন্দে হয়। তাছাড়া চ্যাংমিন কি এমন খাবার? আমি কাল রাত্রে তোর জন্য কাকের মাথা, বকের মাথা নিয়ে আসবো। না, আমি চাউমিন খাবো। তারপর সে কি কান্না! কান্না শুনে তুরির বাবা ভীষণ চটে গেল। সারা রাত্রির খাটাখাটনের পর দিনের বেলা যে একটু বিশ্রাম নেব, এ গাছে সে উপায়ও নেই। ধত্তেরি! এই না বলে তুরির বাবা গাছ থেকে লাফিয়ে পড়ে শূন্যে মিশে গেল। তুরির বাবা বেচারার কি দোষ? ভূতদের অফিস টফিস হয় রাত্রিরে, দিনের বেলায় ঘুম। শান্তিতে ঘুমোতে না পারলে কান্না রাগ হয়। তুরির কান্না থামে না। শেষে ছেলের বায়না সামলানোর জন্য তুরির মা এক সন্ধ্যায় মানুষের বেশে তুরির হাত ধরে বুবু বাপ্পাদের বাড়িতে গিয়ে হাজির। তুরিকে দেখে বুবু আর বাপ্পা হই হই করে উঠেছিল। তুরির মা এ কথা সে কথা বলার পর বুবু বাপ্পার মাকে বলল, সেদিন দিদি আপনি তুরিকে কি খাবার রেঁধে খাইয়েছিলেন, বাড়ি গিয়ে সে কি প্রশংসা, তারপর থেকে পায় না। আমার হয়েছে মহা জ্বালা, আমি আবার রান্না বান্না জানি না। শেষে বললাম ঠিক আছে, বুবু বাপ্পার মায়ের কাছ থেকে রান্না শিখে এসে তোকে খাওয়াবো। না না, এ কি বলছেন? আমিও তেমন রান্না বান্না জানি না, ওরা ধরেছিল তাই একটু চাউমিন বানিয়েছিলাম। তুরির মা আরো কিছুক্ষণ গল্প করার পরে কি করে চাউমিন বানাতে হয় শিখে নিয়ে গাছে ফিরে এলো। তারপর দরকারি জিনিসপত্র জোগাড় করে মাঝরাতে বানালো চাউমিন। সেই চাউমিন খেয়ে হইচই পড়ে গিয়েছিল ভূতদের পাড়ায়। সব ভূত বলল, মানুষেরা এত ভালো খাবার বানায় আর আমরা কষ্ট করে কাঁচা মাংস চিমুই। পরদিন তুরির মা আবার গিয়েছিল বুবু বাপ্পাদের বাড়িতে। ওদের মা আস্ত একটা রান্নার বই উপহার দিয়ে দিয়েছিল তুরির মাকে। সেই থেকে ভূতদের মধ্যে মানুষের খাবারের খুব চল, বিশেষ করে চাউমিনের। ভূতেরা এখন আর ভূতদের খাবার খায়ই না। কথাটা অনেক আগেই আমার কানে এসেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। কেউ গম্ভীর মুখে বললে হেসে উড়িয়ে দিতাম। তবে পরশু রাতে নিজের কানে যা শুনলাম তা তো অবিশ্বাস করা অসম্ভব। পরশু সন্ধে এক পশলা বৃষ্টি হওয়ার পরেই শীত নেমেছিল চেপে। আকাশে থমথমে লাল মেঘ, তার মানে আরো বৃষ্টি হবে। বাড়ি ফেরার জন্য আমি শর্টকাট রাস্তা ধরেছিলাম। ওই রাস্তাটায় আলো ছিল না, আর বাঁকের মুখে ছিল ঝুপসি এক আম গাছ।
ওই গাছের নিচে যেতেই আমার গা ছমছম করে উঠেছিল। পরিষ্কার শুনতে পেয়েছিলাম এক পেতনি আর এক পেতনিকে প্রনস ইন বাটার শেখাচ্ছে। বলছিল, চিংড়ি নিবি 500 গ্রাম, সঙ্গে 4টে ডিম, ময়দা 250 গ্রাম, বেকিং পাউডার 4 চামচের 8 চামচ, নুন আন্দাজ মতো, ভাজার জন্য বাদাম তেল নিবি, ময়দা, ডিম ও জল মিশিয়ে ফেটে নিতে হবে, চিংড়ির খোলা ও মাথা বাদ দিয়ে নুন মাখিয়ে রাখবি, তারপর গোলায় ডুবিয়ে ছাকা তেলে ভাজবি, তারপর পরিবেশন করবি গরম গরম, সঙ্গে একটু টমেটো সস দিতে পারলে খুব ভালো হয়, দারুণ হবে। পেতনির গলা শুনে আমার গা ছমছম করে উঠেছিল, কিন্তু রান্নাটা শেখার লোভও ছাড়তে পারছিলাম না। পায়ে পায়ে হাঁটতে হাঁটতে রান্নাটা শিখে নিয়েছিলাম। তারপরেই দে ছুট ওখান থেকে। যেমন যেমন শুনেছিলাম তেমন তেমন বলেছিলাম আমাদের রাঁধুনিকে। আহ, যা হয়েছিল না প্রনস ইন বাটার! অত ভালো খাবার আমি আর কখনো খাইনি। জানি না পেতনিরা এর মধ্যে নিজেদের কোনো কায়দা ঢুকিয়েছিল কিনা। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।